বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের ৮১তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৩ই জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন তিনি। দিলদারের মৃত্যুর পর ঢাকাই ছবিতে এখন পর্যন্ত সেই মানের কৌতুক অভিনেতার আবির্ভাব ঘটেনি। রূপালী পর্দায় আনন্দ ফেরি করেছেন তিনি। তার অভিনয়ে বুঁদ হয়ে থাকতেন এদেশের কোটি সিনেমা প্রেমী। তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদার। মৃত্যুর পর এই অভিনেতা আজও যেন জীবন্ত হয়ে আছেন সবার হৃদয়ে। ২০০৩ সালের ১৩ই জুলাই এই কমেডি সুপারস্টার মৃত্যুবরণ করেন। এখনও তার সিনেমাগুলো ছোট পর্দা কিংবা সিনেমা হলে যখনই দেখা যায় না কেন, তাকে নিয়ে আফসোস করেন দর্শকরা। দিলদার চলে গেলেও তার মতো এখনও কেউ আসেনি। তার শূন্যতা এখনও ভোগায় নির্মাতাদের। পড়াশোনা বেশি দূর না গেলেও এসএসসি পাশ করার পর পাঠ্য জীবনের ইতি টানেন। দেশ স্বাধীন হওয়ার ১ বছর পর চলচ্চিত্রে নাম লেখান দিলদার। ১৯৭২ সালে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায়, যেটির নাম ছিল কেন এমন হয়। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রাখেন দিলদার। এরপর একে একে নিজেকে কৌতুক চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। উপহার দেন বেদের মেয়ে জ্যোৎস্না, বিক্ষোভ, অন্তরে অন্তরে, স্বপ্নের নায়কের মতো দর্শকপ্রিয় সফল সিনেমা। তার জনপ্রিয়তা এতটাই ছিল যে তাকে নায়ক করে আব্দুল্লাহ সিনেমা নির্মাণ হয়। সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য লাভ করে।